হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তো লিনিয়ার ট্রান্সফরমেশন জানার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস জিনিসটা কি? ভেক্টর স্পেস হইতেছে, আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে থাকতে হয়তো সেট পড়ে আসছে, অনেকের মনে থাকতে পারে, অনেকের নাই। সেট জিনিসটা কি ছিল এরকম যে, মনে করেন আপনার কাছে 2 3 6 এরকম একটা সংখ্যার সেট আছে, কিংবা আবার আরেকটা সংখ্যার সেট থাকতে পারে, লাইক 1,1 এরকম সংখ্যার বিভিন্ন সেট থাকতে পারে। আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন চ্যাপ্টারে আমরা এরকম বিভিন্ন সেটকে, বিভিন্ন সেটের যেটার মধ্যে অনেক টাইপের নাম্বার থাকতে পারে, কিংবা আবার ভ্যারিয়েবলও থাকতে পারে, এ বি এক্স, এরকম ডিফারেন্ট যে কোনো কিছুর সেট থাকতে পারে। এরকম সেটগুলোকে আমরা ভেক্টর স্পেস বলি। আমাদের তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের বিভিন্ন যেই সেট রয়েছে, সেই সেটগুলোকে আমরা ভেক্টর স্পেস বলতেছি। এখন এই সেটগুলোকে আমরা হয়তো আর দ্বারা প্রকাশ করতে পারি, বা ভেক্টর স্পেসই বলবো। ভেক্টর স্পেসকে মনে করেন আমার কাছে যদি আর স্কোয়ার থাকে, তার মানে আমি বুঝতেছি যে আমার কাছে একটা 2D ভেক্টর স্পেস আছে। এটা হতে পারে এইটা। আবার যদি আর কিউব বলি, আবার আর কিউব বললে তাহলে আমার কাছে একটা 3D ভেক্টর স্পেস আছে, যেরকম এটা একটা। আবার এটার কত হবে, এটার জন্য আর এর পাওয়ার কত হবে, এটার জন্য আর এর পাওয়ার হবে 3, কারণ এখানে তিনটা এলিমেন্ট আছে, তিনটে কম্পোনেন্ট আছে। সো যত সংখ্যক কম্পোনেন্ট থাকবে আমাদের যেই ইয়াটা দ্বারা, যা দ্বারা আমরা ওই ভেক্টর স্পেসটাকে প্রকাশ করতেছি, তার পাওয়ার থাকবে সেই তত সংখ্যক। তো এখন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করেন আপনার কাছে আছে আর স্কোয়ার একটা ভেক্টর স্পেস। আর স্কোয়ার বলতে কয়টা আমার কাছে ভেক্টর স্পেস থাকবে? তার মানে আমার কাছে দুইটা ভেক্টর স্পেস থাকবে, এ কমা বি। এখন এই এ কমা বি এর মধ্যে এই ভেক্টর স্পেসগুলোর মধ্যে এ কমা বি এলিমেন্ট আছে, যে এ কমা বি গুলা সব রিয়েল নাম্বারস, যেটা হচ্ছে সব রিয়েল নাম্বারস। এবং আরও একটা ভেক্টর স্পেস মনে করেন আর কিউবের ভিন্ন আরও একটা ভেক্টর স্পেস আছে, সেটার মধ্যে আছে মনে করেন এ কমা বি কমা সি। অ্যান্ড দেন আমি বলতেছি যে এই ভেক্টর স্পেসগুলা এ কমা বি কমা সি এই ভেক্টর স্পেসগুলা রিয়েল নাম্বারের মধ্যে। এখন ভেক্টর স্পেস লিনিয়ার ট্রান্সফরমেশনে এখানে, আচ্ছা, এখানে স্কোয়ার বলতে দুইটা কম্পোনেন্ট, এখানে কিউব বলতে তিনটা কম্পোনেন্ট, এ বি সি, এবং এখানে জাস্ট এ বি। এখন আমাদের নর্মালি আমরা যখন ফাংশন ইউজ করি তখন তাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এবং সেটা হয়তো আমাদের এভাবে লেখা হয়, এফ আর স্কোয়ার এবং এফ আর স্কোয়ার আর কিউব। এখানে জিনিসটা কি বুঝাইতেছে, যে আমাদের আর স্কোয়ার একটা ফাংশন, এখানে আর একটা ফাংশন, যেই ফাংশনের মধ্যে আমরা যেই ইনপুট দিব, লেটস সে এ কমা বি, যেই ইনপুট দিব সেই ইনপুটগুলো কোনোভাবে একটা ট্রান্সফর্ম হবে, কোনো একটা ভাবে এই ফাংশনের কারণে, এই ফাংশনের সূত্রের কারণে বা কিছু একটা কারণে ট্রান্সফর্ম হয়ে আর কিউবে পরিণত হবে। তো যখন আর কিউবে পরিণত হবে, সেটা হয়তো আর এ কমা বি থাকবে না, সেটা এ কমা বি কমা সি এরকম কিছু একটা থাকতে পারে, বা পুরো কমপ্লিটলি ডিফারেন্ট কিছু একটা থাকতে পারে। তো লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা কিছু সিমিলার ওয়েতেই কাজ করি, আমরা সেখানে টি দ্বারা প্রকাশ করি। আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনকে টি দ্বারা প্রকাশ করি। সো জিনিসটা এরকম হইতেছে, টি টি আর স্কোয়ার, টি আর স্কোয়ার থেকে আমাদের আর কিউবে ট্রান্সফর্ম হইতেছে। তো এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, এটাও সিমিলার ওয়ে। এখানে আর স্কোয়ার বা আর কিউব না হয়ে আপনাদের আর টু এবং আর থ্রি মান যে কোনো কিছু হতে পারে। আমি এখানে আপাতত বললাম আর এন আর এম। এখানে এন এর মান যে কোনো কিছু, যে কোনো সংখ্যা হতে পারে, এম এর মানও যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, বাট আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 4 বা 5-এর বেশি আসবে না। তো যাই হোক, তো মনে করেন আপনাদের কাছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য ভেক্টর স্পেস আছে, সেটা হইতেছে টি এক্স কমা ওয়াই। টি এক্স কমা ওয়াই, তার মানে এইটা কত হবে, এটার এই জন্য টি আর স্কোয়ার, অ্যান্ড দেন আমাদের এখানে থাকবে আর কিউব। যেহেতু এখানে আর কিউব, তার মানে এখানে তিনটা আমার কম্পোনেন্ট আছে, তার মানে আমার এখানে তিনটা কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্টগুলো কি কি? মনে করেন এক্স কমা এক্স, এক্স মাইনাস থ্রি ওয়াই, এক্স মাইনাস থ্রি ওয়াই কমা মাইনাস ওয়াই। সো এখানে কি হইতেছে, এখানে আমার কাছে টি একটা ভেক্টর স্পেস আছে লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য, একটা ভেক্টর স্পেস 2D ভেক্টর স্পেস আছে এক্স কমা ওয়াই। এই 2D ভেক্টর স্পেসকে কোনোভাবে আমরা কনভার্ট করে এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই এখানে আমরা কনভার্ট করতে পারতেছি। তো এখানে মনে করেন যদি আমার এক্স কমা ওয়াই এর ভ্যালু ওয়ান হয়, লেটস সে 1,1, তো সেখানে আমি এটা মান বের করতে পারবো। সেখানে আমি এর মান 1,1 এর মান এখানে বসাই দেবো। এখানে ওয়ান এক্স এ যদি আমি ওয়ান বসাই, সেখানে ওয়ান থাকবে। দেন ওয়াই এর জায়গায় আমি আবার ওয়ান বসাবো না, এক্স এর জায়গায় ওয়ান বসাবো। সো ওয়ান মাইনাস থ্রি, তার মানে কত আসবে আমার এখানে? -2 আসবে। আর এখানে আসবে -1। তো এটাই হইতেছে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের ভেক্টরের একদম বেসিক জিনিস। এখান থেকে ইউজুয়ালি এইভাবে কোশ্চেন আসে না। কোশ্চেনটা কিভাবে আসবে, তার আগে আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে, দুই টাইপের ট্রান্সফরমেশন। এখন আমরা দেখব যে ট্রান্সফরমেশনের প্রকারভেদ। ট্রান্সফরমেশন দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে নন লিনিয়ার ট্রান্সফরমেশন। তো মনে করেন আপনার কাছে একটা ভেক্টর স্পেস আছে টি এক্স কমা ওয়াই,
যেটাকে আপনারা ট্রান্সফর্ম করে আমি লিখতে পারি 3x মাইনাস 2y, যে কোনো একটা ইকুয়েশন লিখতেছি আমি, x প্লাস 4y, x প্লাস 4y অ্যান্ড দেন x প্লাস 4y দেন কমা -1। তো এখানে কি হইতেছে, এখানে আমার একটা টি ট্রান্সফরমেশন আছে। এই ট্রান্সফরমেশনের মধ্যে আমার টু ডি কম্পোনেন্ট আছে। সো টু ডি কম্পোনেন্টের জন্য আমরা কি লিখবো, আর স্কোয়ার, অ্যান্ড দেন এখানে থ্রি ডি কম্পোনেন্ট আছে। সো আমাদের এখানে কি লিখবো, আর কিউব। বাই দ্য ওয়ে এখানে থ্রি ডির বদলে 4D 5D এরকম কিন্তু থাকতে পারে। সো বেসিক্যালি আর স্কোয়ার কম্পোনেন্ট ছিল, এটাকে ট্রান্সফর্ম করে আমি আর কিউবে আনতেছি লিনিয়ার ট্রান্সফরমেশনে। এখন আমার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে, ফার্স্ট অফ অল এটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করব। কিভাবে ম্যাট্রিক্সে কনভার্ট করা যায় দেখেন। ফার্স্ট এখানে কি আছে, যে লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে যে ভেক্টর স্পেসগুলো আছে সেগুলোকে আমরা কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করব। আমার এখানে ফার্স্টে ভেক্টর স্পেসটা কি এক্স কমা ওয়াই। তো আমি যখন এটাকে কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করব, কলাম ম্যাট্রিক্সের নিয়ম কি ছিল, যে কোনো একটা যে ম্যাট্রিক্সে যে কোনো একটা কলাম থাকে। তো এখানেও একটা কলাম থাকবে, এখানে একটা কলাম এক্স কমা ওয়াই। তো এটাকে আমরা ট্রান্সফর্ম করতেছি, আবারও কলাম ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করব। সো 3x মাইনাস 2y অ্যান্ড দেন এখানে হইতেছে এক্স প্লাস 4y অ্যান্ড দেন লাস্টে হইতেছে -y। আচ্ছা, এখানে অ্যারো চিহ্ন না দিয়ে ইকুয়াল চিহ্ন দিলে বেটার হয়। এখানে অ্যারো চিহ্ন না দিয়ে ইকুয়াল চিহ্ন দিবেন। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এইখানে আমরা বেসিক্যালি এক্স কমা ওয়াইকে এই ভেক্টর স্পেসে কনভার্ট করতেছি। সো এক্স প্লাস 3y, প্রথমে হচ্ছে এক্স প্লাস 3y, এরপরে এক্স মাইনাস 3y, থ্রি এক্স মাইনাস 2y, দেন হচ্ছে এক্স প্লাস 4y অ্যান্ড দেন লাস্টে হচ্ছে -y। এখন আমরা এই জিনিসটাকে আলাদা করে দিতে পারি না। মনে করেন 3 - 2 অ্যান্ড দেন এক্স না, তো সরি 3 - 2, এখানে কত আছে, এক্স এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ কত 4, আর এখানে এক্স এর সহগ কত 0, এখানে ওয়াই এর সহগ কত -1। অ্যান্ড দেন আমার এক্স ওয়াইকে তো আমি আর ডিরেক্টলি ফালাই দিতে পারবো না। সো আমি এখানে এক্স কমা ওয়াই একটা কলাম ম্যাট্রিক্স আকারে লিখলাম। সরি, এখন এখানে যদি আমি এক্স কমা ওয়াইটাকে গুণ করে দিই, আমি কিন্তু এক্স্যাক্টলি এই রেজাল্টটাই পাবো। আপনি আসলে ট্রাইও করে দেখতে পারেন, আপনারা যখন এখানে গুণ করে দিবেন সেই সেম জিনিসটাই পাবো। সো আমি জাস্ট এই জিনিসটাকে আলাদা করছি। তো এটা কেন আলাদা করলাম, জিনিসটা হচ্ছে যে আমি একটা ম্যাট্রিক্স লিনিয়ার ট্রান্সফরমেশন নাকি একটা টি লিনিয়ার ট্রান্সফরমেশন নাকি নন লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা বোঝার জন্য আমরা এখান থেকেই বুঝতে পারবো। কিভাবে বুঝবো, যে যখন আমরা এরকম একটা আসবো, সিচুয়েশন আসবো, এবং আমরা যখন দেখবো যে কোনো কোএফিসিয়েন্টের সাথে কোনো কোএফিসিয়েন্টের মধ্যে আমার কোনো ভ্যারিয়েবল নাই, এখানে কোনো ভ্যারিয়েবল আছে ক্লিয়ারলি নাই, আমার এখানে যতগুলো কোএফিসিয়েন্ট আছে সবগুলো একটা পূর্ণ সংখ্যা। যখন আমাদের এরকম সিনারিও তৈরি হবে, তখন আমি বলতে পারবো যে টি ইজ তখন আমরা ডিরেক্টলি বলতে পারবো যে টি ইজ এ লিনিয়ার লিনিয়ার ট্রান্সফরমেশন আচ্ছা, লাস্ট ট্রান্সফরমেশন পুরোটাই লিখে দিন। তো এইটাই হচ্ছে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য। এখন তাহলে নন লিনিয়ার কখন হবে? আচ্ছা, তার আগে আমি একবার রিক্যাপ করি। বেসিক্যালি আমাদের কাছে একটা 2D ভেক্টর স্পেস ছিল এবং আরেকটা 3D ভেক্টর স্পেস ছিল। 2D ভেক্টর স্পেসটাকে ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু এখানে প্রকাশ করে দিতে হবে এভাবে, যে টি আর স্কোয়ার আর কিউব। তো 2D ভেক্টর স্পেসটাকে আমরা ম্যাট্রিক্সের মধ্যে কনভার্ট করলাম। ম্যাট্রিক্সে যেটা করলাম বেসিক্যালি সবগুলোকে কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যে এখানে টি আর স্কোয়ার এবং আর কিউব, এখানে আর এর যে পাওয়ারটা 2/3 যেখান থেকে কনভার্ট হয়েছে। সো যখন আপনাদের এরকম সিচুয়েশন হবে, আপনারা বুঝবেন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, যে ম্যাট্রিক্সটাকে আপনারা কলাম ম্যাট্রিক্সে এখানে যে ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করতেছেন, সেটা সাইজ হবে এখানে 3 থাকবে, এখানে 3 অ্যান্ড দেন এখানে 2/2 এরকম একটা সাইজের আসতে হবে। তো এখানে দেখেন 3টা সারি 2টা কলাম। সো এখানে কিন্তু এটাই হয়েছে আমাদের ম্যাট্রিক্সটা, 3টা সারি 2টা কলাম। সো এই জিনিসটাও একটু খেয়াল রাখবেন এবং এই জিনিসটা সামনেও আমাদের কাজে আসবে। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখব নিয়ে লিনিয়ার ট্রান্সফরমেশনের। সেই উদাহরণে মনে করেন বলা আছে টি এ কমা বি কমা সি ডি। তার মানে এখানে ভেক্টর কত স্পেসের, এটা 3 ভেক্টর স্পেসের, এবং সেটার জন্য আমরা পাইতেছি বি প্লাস সি এ মাইনাস 4d এ কমা এ বি প্লাস সিডি। তো আমরা এখানে 4d থেকে 3d পাইতেছি। এর আগের বার আমরা প্রত্যেকবার কম সংখ্যা ছিল বা বেশি, এমন কোনো নিয়ম নাই যে বাম সাইডে কম থাকতে পারে ডান সাইডে কম। সো এখানে কি হইতেছে, আমাদের এখানে টি আর টু দি পাওয়ার 4 থেকে আমি আর টু দি পাওয়ার 5 এ আসতেছি, আর টু দি পাওয়ার 4 থেকে না, টু দি 5 না, সরি, আর কিউবে আসতেছি,
আর কিউবে আসতেছে, তার মানে আমাদের নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সের সাইজ কত হবে 3/4। যে নতুন ম্যাট্রিক্সের সাইজ হবে 3/4। এটা অ্যাগেইন খেয়াল রাখবেন, আমাদের সামনে এই জিনিসটা কাজে আসবে। সো 3/4। সো ফার্স্ট আমি কি করব, এখানে যে ইয়াটা আছে ভেক্টর স্পেসটা আছে এটাকে আমি কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করব। কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করলে এ বি সি ডি এরকম একটা কলাম ম্যাট্রিক্স পাই। অ্যান্ড এখানেও আমি সেমভাবে এটাকে কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করে দিব। সো বি প্লাস সি, এখানে আমার আসবে এ মাইনাস 4ডি, আর এখানে লাস্টে আসবে এ বি প্লাস সিডি, এবং এখানে আমি আবার আলাদা করে দিব জিনিসগুলোকে। সো ফার্স্টে দেখেন আমার এখানে বি এর সহগ কত, বি এর কোফিশিয়েন্ট 1, সি এর কোফিশিয়েন্ট 1, কিন্তু আমার এখানে এ এবং সিও আছে। আমার এ এবং এ বি সি ডি চারটা এখানে ভ্যারিয়েবল আছে। সো চারটার জন্য আমার এখানে টোটাল 4টা পয়েন্ট লাগবে। সো এর জন্য এ এর কোফিশিয়েন্ট কত 0, বি এর কোফিশিয়েন্ট 0, সরি 1, আর সি এর কোফিশিয়েন্ট 1, আর ডি এর কোফিশিয়েন্ট 0। তো এভাবে আমাকে টোটাল 4টা কলাম থাকবে আর কি এখানে। বেসিক্যালি এখানে আমরা এই আতেও দেখতে পাচ্ছি যে আমাদের 4টা কলাম থাকবে। সো এখানে 1 2 3 4 4টা কলাম। সো আবার এখানে এ এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, তারপর বি এর কোফিশিয়েন্ট 0, সি এরও 0, আর এখানে হচ্ছে -4। এখন আমাদের জিনিসটা একটু ডিফারেন্ট। এখন আমাদেরকে বলা আছে এবি প্লাস সিডি, এখানে এবি প্লাস সিডি গুণ অবস্থায় আছে। তো এরকম সিনারিওতে আপনারা যে কাজটা করবেন যে যে কোনো একটাকে সহগ ধরবেন আর একটাকে ভ্যারিয়েবল ধরবেন। আমি যদি বি এর ভ্যারিয়েবল আমি যদি বি এর ভ্যারিয়েবল বি কে ভ্যারিয়েবল ধরি তাহলে আমাকে এ কে কোফিশিয়েন্ট ধরতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু আমাকে এই জিনিসটাই ফলো করতে হবে যে আমার এই সারির জন্য আমার এ একটা কোফিশিয়েন্ট। আবার আমি যদি সি কে ভ্যারিয়েবল ধরি তাহলে আমার ডি কে কোফিশিয়েন্ট ধরতে হবে। আপনারা চাইলে উল্টো করতে পারেন, আপনারা চাইলে বলবেন যে না আমি এ কে ভ্যারিয়েবল ধরবো এবং বি কে কোএফিসিয়েন্ট ধরবো। আবার সি কে ভ্যারিয়েবল না ধরে আমরা ডি কে ভ্যারিয়েবল ধরবো এবং সি কে কোএফিসিয়েন্ট ধরবো। সো আমি দুইটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি, দুইটা নিয়ম সেম, কিছুটা সিমিলারই হবে। তো আমরা প্রথম যে কাজটা করবো, বি কে ভ্যারিয়েবল ধরবো, বি কে ভ্যারিয়েবল ধরলে এ কোএফিসিয়েন্ট, বি কে ভ্যারিয়েবল ধরলে এ কোএফিসিয়েন্ট, তাহলে আমার এই সিনারিও এই এ বি প্লাস সি ডি এর জন্য এ এর কোনো কোএফিসিয়েন্ট নাই। তার মানে আমি এখানে এর জন্য 0 বসাবো, এর জন্য আমি 0 বসাইতেছি। আবার বি এর আমরা কি ধরছি যে বি এর একটা কোএফিসিয়েন্ট আছে, সেই কোএফিসিয়েন্টটা এ। ওকে, দেন আগেইন আমরা ডি কে ভ্যারিয়েবল ধরতেছি। আমরা এখানে বি এবং ডি এর ডি কে ভ্যারিয়েবল ধরতেছি, বি এবং ডি কে ভ্যারিয়েবল ধরতেছি। সো যেহেতু আমি এই দুটোকে ভ্যারিয়েবল ধরতেছি তার মানে সি এর জন্য কোনো সি ভ্যারিয়েবলের কোনো আমরা কোএফিসিয়েন্ট দেখতেছি না। আমরা সি কে কিন্তু যখন ডি কে যদি ভ্যারিয়েবল ধরি তাহলে আমি সি কে আর ভ্যারিয়েবল ধরতে পারবো না। তার মানে সি এর কোনো আমি ধরে নিতেছি যে এখানে সি এর কোনো কোএফিসিয়েন্ট নাই। তার মানে এখানে আবার 0 বসবে। এখানে আমাকে আবার 0 বসাইতে হবে অ্যান্ড দেন আবার আমরা কি বলছিলাম যে ডি কে ভ্যারিয়েবল ধরতেছি। ডি এর ভ্যারিয়েবল ধরলে সি কে আমরা কোএফিসিয়েন্ট ধরতে হবে। সো আমি এখানে সি বসাই দিলাম। সো বেসিক্যালি যেই জিনিসটাকে আমরা ইয়াটাকে ভ্যারিয়েবল ধরবো, যেই কম্পোনেন্টটাকে তাকে অলওয়েজই ভ্যারিয়েবল ধরতে হবে এবং তাকে কোএফিসিয়েন্ট ধরতে হবে। এবং আপনারা যদি উল্টা কাজ করেন, আপনারা যদি অন্য কাজ করেন যে না আমি এ এবং ডি কে ভ্যারিয়েবল ধরবো না, আমি বি এবং সি কে আমি ভ্যারিয়েবল ধরতে চাই, সেই ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে? সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল বি কে যদি আমি ভ্যারিয়েবল ধরি, আপনারা এ বি এর মধ্যে আমি বি কে ভ্যারিয়েবল বি কে কিটাকে ভ্যারিয়েবল ধরলাম না? না, বি কে কিটাকে ভ্যারিয়েবল ধরা হয় নাই। আচ্ছা, এ হবে এটা। এ কে ভ্যারিয়েবল যদি ধরা হয়, এ কে এবং সি কে যদি আমরা ভ্যারিয়েবল ধরি তাহলে দেখেন এর জন্য এ ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট কি হবে? তাহলে এ কে ভ্যারিয়েবল ধরলে আমাদের এর কোএফিসিয়েন্ট হবে আমাদের বি। সো এখানে বি থাকতেছে। দেন আমাদের বি এর কোএফিসিয়েন্ট কি? যেহেতু আমি এ কে ভ্যারিয়েবল ধরছি তাহলে আমি ধরে নিব যে বি এই ভ্যারিয়েবলটা এখানে কোনো আলাদা করে নাই এবং বি এর কোএফিসিয়েন্ট হবে আমার সিম্পলি 0। আবার যদি আমি সি কে ভ্যারিয়েবল ধরি, তাহলে সি কে যদি আমি ভ্যারিয়েবল ধরি তাহলে সি এর কোএফিসিয়েন্ট হবে ডি। আমার কাছে সি এর কোএফিসিয়েন্ট আছে ডি, আমি এখানে সিম্পলি ডি বসাই দিতে পারবো। অ্যান্ড দেন সি এর যে ইয়াটা থাকে, সরি ডি যে ডি থাকে, আমরা এখন আর ডি কে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করতেছি না। তো আমি বলতে পারবো না যে ডি এর কোনো কোএফিসিয়েন্ট আছে। ডি এর কোএফিসিয়েন্ট কিন্তু এখানে সি লেখা যাবে না, সেই জন্য আমাকে এখানে বলতে হবে যে ডি এর কোএফিসিয়েন্ট 0। তো এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে নন লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা উদাহরণ। নন লিনিয়ার ট্রান্সফরমেশনে বেসিক্যালি আমরা যে কাজটা করলাম যে এখানে যে ইয়াটা ছিল, এখানে যেই কি বলে এখানে যে ট্রান্সফরমেশনটা আসলো, আমাদের এই ট্রান্সফরমেশনের ভিতরে একটা প্রবলেম হইতেছে যে এখানে আমরা পাইছি ভ্যারিয়েবল দেখতেছি। এখানে আমাদের এরকম বি ভ্যারিয়েবল আছে, ডি ভ্যারিয়েবল আছে, এবং এটা না থেকে এর আগের বার যেমন এ এবং সি ছিল সেটাও থাকতে পারে, কোনো প্রবলেম না। তো এটাই হচ্ছে আমাদের একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশনের উদাহরণ।
নন লিনিয়ার ট্রান্সফরমেশনের উদাহরণ যেখানে আমাদের ট্রান্সফর্ম করা ম্যাট্রিক্সটার মধ্যে আমার এরকম ভ্যারিয়েবল থাকতেছে। তো এটার কত হলো, এটা সাইজ হলো 3/4, সাইজ 3/4, এবং আমরা এখান থেকে দেখছিলাম আমাদের সাইজ 3/4ই হওয়ার কথা। তো এটাই ছিল আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন এবং নন লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। সো টি আর স্কোয়ার বা এমন কিছু একটা ছিল হয়তো আমাদের কাছে টি আর স্কোয়ার, সেটাকে টি আর স্কোয়ার আর কিউব, সেখান থেকে আমরা একটা ম্যাট্রিক্সে কনভার্ট করছিলাম। তো এখন আমরা দেখব এই ম্যাট্রিক্সটাকে এরকম একটা ফরম্যাটে কনভার্ট করা। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সাইজ। এই ম্যাট্রিক্সের সাইজ কত? এই ম্যাট্রিক্সে আপনাদের 4টা সারি আছে, 3টা কলাম, সো 4/3, 4/3। এখন আমরা প্রিভিয়াসলি বলছিলাম যে যখন কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনে যখন টি 4 ভেক্টর স্পেস থেকে 3D ভেক্টর স্পেসে কনভার্ট হয়, সেক্ষেত্রে ম্যাট্রিক্সের সাইজটা হবে 3/4। যদি এখানে n সাইজ থাকতো, যদি মনে করেন আপনাদের এখানে টি টি এন এন সাইজ থাকতো, এন থেকে আমরা এম সাইজে কনভার্ট হতাম, তাহলে আমাদের ম্যাট্রিক্সের সাইজটা হতো m/n। তার মানে আমরা এক্স্যাক্টলি অপোজিট ভাবে এটাও বলতে পারি না যে যদি আমাদের কাছে m/n এর ম্যাট্রিক্স থাকে তার মানে সেই ট্রান্সফরমেশনে হবে এরকম, তাই না? সো এখানেও আমরা এক্স্যাক্টলি কাজটাই করবো। এখানে আমাদের ম্যাট্রিক্সের সাইজ হইতেছে 4/3, আমাদের ম্যাট্রিক্সের সাইজ হইতেছে 4/3। সো আমাদের যে ট্রান্সফরমেশনটা হবে সেই ট্রান্সফরমেশনে আমাদের টি আর কিউব থাকবে, টি আর কিউব থেকে r⁴ ভেক্টর স্পেসে আনবো। তার মানে আমাদের আননোন ভ্যারিয়েবলের সংখ্যা কয়টা থাকবে? আননোন ভ্যারিয়েবলের সংখ্যা থাকবে 3টা। এখানে আর কিউব আছে, তার মানে আননোন ভ্যারিয়েবল থাকবে 3টা। সো 3D ভেক্টর স্পেস আছে আর কি এখানে। আর এখানে দেখেন 4 আছে। সো এখানে আমাদের 4টা কম্পোনেন্ট থাকবে। সো 4টা কম্পোনেন্টটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো আপাতত আমাদের কাছে ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সে বলা আছে কি 3 - 2 4, and then 0 7 0 7 1, and then 2 0 2 0 1, then -1 4 3, -1 4 3। সো আমরা যে কাজটা করতে পারবো এখন, এখানে আবার একটা কলাম ম্যাট্রিক্স দিব x, y, x y z। এখানে x y z 3টা কেন হয়েছে? কারণ আমাদের এখানে দেওয়াই আছে যে এটা 3D ভেক্টর, এখানে যত সংখ্যক থাকে এখানেও ততটুকু আননোন ভ্যারিয়েবল থাকবে, তত সংখ্যক আননোন ভ্যারিয়েবল থাকবে। সো এখন আমি জাস্ট নর্মালি এই দুটোকে গুণ করে দেবো। যখন আমি গুণ করে দিলে কি হয়? গুণ করার নিয়ম কি ছিল? ফার্স্টে প্রথম সারি দ্বারা আমাদের এখানে একটা কলামে গুণ করব, দেন গুণফলের রেজাল্টটা এখানে লিখবো, অ্যান্ড দেন আমাদের আবার দ্বিতীয় সারি দ্বারা এখানে গুণ করব, দেন এটা করে লিখবো। এভাবে টোটাল 4টা সারি তৈরি হবে আমাদের, 4টা সারি এবং একটা কলাম তৈরি হবে। সো করা যাক এখন। সো 3 এর সাথে x গুণ হবে 3x, অ্যান্ড দেন -2y, 3x, দেন -2y, অ্যান্ড দেন +4z 3x - 4z, অ্যান্ড দেন এখানে আমার আসবে y + z, শুধুমাত্র y + z ই থাকবে এটার জন্য। আর ওকে, সো আপনারা চাইলে ফার্স্ট ব্রেকেটও দিতে পারেন, থার্ড ব্রেকেটও দিতে পারেন, এটা এখানে কোনো ম্যান্ডেটরি না। ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের y+2, আমাদের সেকেন্ড y+2 না, এটা 7y+2 হবে, 7y প্লাস সরি 7π + z হবে, নট 2, যেহেতু আমার এখানে 1 আছে। সো 7y + z। আর এখানে হচ্ছে আমাদের 2x, যেহেতু ওখানে 0 তার মানে ওটাকে লেখা লাগবে না, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে z, 2x + z। এখানে আমার আসবে -x, এখানে 4 এর জন্য +4y, -x + 4y, -x + 4y, অ্যান্ড দেন +3z। বেসিক্যালি নর্মাল ম্যাট্রিক্স যেটা গুণ করছি আমরা এখানে সেটাই হয়েছে, নর্মাল ম্যাট্রিক্স যে গুণ করি সেটাই আমার এখানে হয়েছে। তো এখন আমাদের নতুন একটা ট্রান্সফরমেশনের মতন তৈরি হয়েছে। অ্যাগেন এটার সাইজটা চাইলে আপনারা লিখে দিতে পারেন, 4টা সারি একটা কলাম, অ্যান্ড দেন আমরা জাস্ট নর্মালি এটাকে লিখে দিতে পারবো। আচ্ছা, এখানে তো এক্স ওয়াই জেড দেওয়া থাকবে। তো নর্মালি আমরা এখন লিখতে পারবো যে টি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, টি এক্স ওয়াই জেড, এটাকে লিনিয়ার ম্যাপিংও বলা হয় বাই দ্য ওয়ে। টি এক্স ওয়াই জেড, অ্যান্ড দেন 3x - 2y + 4z, দেন 7y - z, সরি 7y + z, অ্যান্ড দেন 2x + z, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে -x + 4y + 3z, 4y + 3z। তো এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে আপনাদেরকে যদি বলে যে টি 1, 0, 1 ভ্যালুগুলো কি হবে, তাহলে জাস্ট এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় 1 0 1 বসাই দিবেন। আপনার ভিন্ন কোনো একটা মানও দিতে পারে 0, 0, 0, তখন আমরা জাস্ট এক্স ওয়াই জেড এর জায়গায় 0 3টা বসাই দিব। তো এটাই ছিল আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন। বাট এবার আমরা একটু রিভার্স দেখছি। এখন আমরা নতুন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কম্পোজিট। তো কম্পোজিট লিনিয়ার ট্রান্সফরমেশন।
মনে করেন আপনার কাছে দুইটা এরকম লিনিয়ার ট্রান্সফরমেশনের আছে, ফাংশন টাইপের আছে। এখন আপনাকে এই দুইটাকে কম্পোজিট করতে হবে। সো কম্পোজিট জিনিসটা কি? কম্পোজিটের মধ্যে আমাকে T1 জি থাকতে পারে, কিংবা জি T1 নট জি থাকতে পারে, জি জি নট টি থাকতে পারে। তো দুইটা হতেছে বেসিকলি জিনিসটা হচ্ছে কি, আমাদের এই ইয়াকটাকে, এই ট্রান্সফর্ম ভেক্টর স্পেসগুলোকে আমাকে ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, এন্ড দেন টি এবং জিকে ম্যাট্রিক্সে কনভার্ট করার পরে, আমাদেরকে জাস্ট নর্মাল ম্যাট্রিক্স গুণ করতে হবে। যে নর্মাল ম্যাট্রিক্স গুণ করে আমাদের যে গুণফলটা আসবে সেটাকে অ্যাগেইন লিনিয়ার ট্রান্সফরমেশন করতে হবে। সো এটাই মানে বেসিকলি নিয়মটা, আপনারা দেখলে জিনিসটা ইজি হয়ে যাবে। সো মনে করেন আপনার কাছে ফার্স্টে যেটা আছে, ফার্স্টে T1 নট জি এর জন্য আমরা করে দেখব। সো টি এর জন্য কি আছে? টি এর জন্য হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, আমি এটা লিখে দিই। আমাদের এক্স ওয়াই এটাকে যদি আমি কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করি, তাহলে আমার হচ্ছে এই টি এক্স ওয়াই, সরি, এবং এটাকে যদি আমি কলাম কনভার্ট করি, তাহলে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y, এটা থাকবে 5x প্লাস 2y, অ্যান্ড দেন লাস্টে থাকবে জাস্ট 0। সো অ্যাগেইন এটাকে যদি আমি আলাদা করি, আমি এটাকে যদি আলাদা করি, তাহলে আমার এখানে থাকবে 3 মাইনাস 4, দেন 5, 2, আর এখানে 0, অ্যান্ড দেন 1। সো এখানেও থাকবে হচ্ছে আমার এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। সো আলটিমেটলি আমার মেইন যে ম্যাট্রিক্স সেটা কি আসলো, আমাদের টি এর এখানে আমি ট্রান্সফর্ম করার পরে আমাদের যে ম্যাট্রিক্স আসলো সেটা হচ্ছে টি ইকুয়াল টু 3 মাইনাস 4, এখানে এইভাবে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে আমাদের এই ইয়াটাকে, 3 মাইনাস 4, 5, 2, অ্যান্ড দেন 0, 1। সো আমাদের এইখানে যে ম্যাট্রিক্সটা আসে সেটাকে আমরা এভাবে থার্ড ব্র্যাকেটে টি দিয়ে লিখতেছি। টি ট্রান্সফরমেশন থেকে, টি ট্রান্সফরমেশনের জন্য আমরা এই ম্যাট্রিক্সটা পাইছি। সো টি থার্ড ব্র্যাকেটে। সো আমাদের কাজ হচ্ছে এই টি এর সাথে আমাদের ইয়ার গুণ করা, এই জি এর গুণ করা। এখন আমাদের জি ম্যাট্রিক্সটাকেও বের করতে হবে। সো জি ম্যাট্রিক্সটা কি ছিল আমাদের? জি ম্যাট্রিক্সে ছিল জি, জি এ কমা বি কমা সি, এ কমা, সেটাকে ডিরেক্টলি অ্যাগেইন কলাম ম্যাট্রিক্সে লিখে দিই। আমাদের এখানে যে ইয়াটা ছিল জি এ কমা বি সি, একটা কলাম ম্যাট্রিক্স লিখলাম, আর এখান থেকে আমাকে এখন ওই ইয়াটা তৈরি করতে হবে। সো প্রথমটা ছিল এ মাইনাস বি, দেন বি মাইনাস সি, এ মাইনাস বি, অ্যান্ড দেন বি মাইনাস সি। এখানে এটাকে আমরা কলামে কনভার্ট করতেছি। একটা ছিল সি মাইনাস এ, দেন এ প্লাস বি প্লাস সি, সি মাইনাস এ, অ্যান্ড দেন নর্মালি এ প্লাস বি প্লাস সি থাকতেছে। সো এটাকে অ্যাগেইন আমরা আলাদা করে দিব। আলাদা করলে আমরা কীভাবে করব? ফার্স্ট অফ অল এ এর জন্য 1, বি এর জন্য 1, সি এর জন্য 0, আবার এটা 0, এটা হচ্ছে 1, অ্যান্ড দেন এখানে হচ্ছে কত? -1। বেসিক্যালি আমরা সহগটা লিখে দিতেছি। ওকে, অ্যান্ড অ্যাগেইন সি এর জন্য আমার সি এর শুধু আছে। সো আচ্ছা ওয়েট, এখানে সি মাইনাস এ আছে, তার মানে আমাদের আসবে -1, 0, -1, 0, অ্যান্ড দেন আবার 1। আবার এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি যেহেতু, 1, 1, 1, 1, 1, 1। সো এটা হইতেছে এ বি সি, এ বি সি, যেহেতু আমাদের এবিসি ছিল, এখন এবিসি গুণ করলে আমরা এগেন এটাই পেতেছি, তার মানে সব ঠিক আছে। সো এখন আমাদের মেইন যে কম্পোজিট সেটা হইতেছে, মেইন কম্পোজিটে আমাদের যে কাজটা থাকবে এখান থেকে, ও আচ্ছা ওইটা আমি তো ম্যাট্রিক্সটা ইয়া করি না এখানেও, জি, অ্যান্ড দেন জাস্ট এতটুকু ম্যাট্রিক্সটা আরেকবার লিখে নিলেই হবে। এখানে যে ম্যাট্রিক্সটা আছে এক্স্যাক্টলি এতটুকু অংশ এখানে একবার লিখে দিবেন। তো আমাদের মেইন যে কাজ হতেছে সেটা হইতেছে আমাদের টি নট জি বের করা, অর্থাৎ টি ম্যাট্রিক্স এবং জি ম্যাট্রিক্সের গুণফল বের করা, গুণফল বের করে সেটাকে ট্রান্সফর্ম করা আর কি। সো টি নট জি এর ভ্যালু কি আসছে আমাদের? টি ইন্টু জি। সো এখন আমি এই দুটো ম্যাট্রিক্সকে এখানে লিখবো, টি এবং জি কে এই দুটো ম্যাট্রিক্সকে এখানে লিখে নর্মালি জাস্ট গুণ করব। সো এখন আমাদের কাছে এই দুইটা ম্যাট্রিক্স আছে। টি ম্যাট্রিক্সের জন্য আমি এটা পাইছি, জি এর জন্য আমরা এখানে পাইছি প্রিভিয়াসলি এখান থেকে, জি এর জন্য এটা এই ম্যাট্রিক্সটা পাইছি, এবং এখান থেকে টি এর জন্য এই ম্যাট্রিক্সটা। সো এখন ফার্স্টে আমাদের যে কাজ হবে এই ম্যাট্রিক্সগুলোর সাইজ চেক করা। সাইজ চেক করে আমাকে বলতে হবে যে ম্যাট্রিক্সগুলো আগে গুণ করা পসিবল কিনা। সো এই ম্যাট্রিক্সের জন্য কি সাইজ কত? এই ম্যাট্রিক্সের জন্য সাইজ হইতেছে 3/2। এই ম্যাট্রিক্সের সাইজ হইতেছে 3/2, 3টা সারি 2টা কলাম, সো 3/2। কিন্তু এই ম্যাট্রিক্সের সাইজটা দেখি, এই ম্যাট্রিক্সের সারি কত? 4টা, কলাম কয়টা? 3টা। তো আমাদের সারির সংখ্যা আছে 4টা। এখন সমস্যা হচ্ছে এখানে যে কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের, এখানে সারির সংখ্যা 2টা মিলতেছে না। আমাদের এখানে সারির সংখ্যা, আমাদের ম্যাট্রিক্স গুণ করার মেইন শর্ত হইতেছে যে প্রথম ম্যাট্রিক্সের বা বাম পাশের ম্যাট্রিক্সের সারির সংখ্যা ইকুয়াল টু ডান পাশের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হইতে হবে, কিন্তু এখানে সেটা হইতেছে না। সো সেই জন্য আমাদেরকে বলে দিতে হবে যে T1 নট G
ইজ আনডিফাইন্ড, এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সামে টাইপের আসতে পারে যে এরকম আপনাদের দুইটা দিবে যেখানে আপনাদের গুণ করা পসিবলই না, এমন কম্পোজিট দিবে এবং সেখানে গুণ করা পসিবলই না। তখন খাতা ফাঁকা রেখে আসা যাবে না, আপনাদেরকে বলে দিতে হবে যে টি ডট জি ইজ আনডিফাইন্ড, এটাই আপনাদের অ্যান্সার, এটাই আপনাদের অ্যান্সার, এবং এটা দিলেই আপনি শুধুমাত্র ফুল মার্ক পাবেন। সো আরেকটা কি ছিল, আরেকটা হচ্ছে ছিল যে জি নট টি। আমরা ফার্স্টে এখানে বলছিলাম যে আমাদের দুইবার ম্যাট্রিক্সে গুণ করতে হবে, একবার হচ্ছে টি নট জি এর জন্য, একবার জি নট টি এর জন্য। তো এখানে সেটাই করবো আমরা, জি নট টি এর জন্য এখন গুণ করবো। জি নট টি এর জন্য প্রথমে আমরা জি ম্যাট্রিক্সটা এখানে লিখছি অ্যান্ড দেন টি ম্যাট্রিক্সটা এখানে লিখছি। এখন আমাকে আবার যে একই কাজ করতে হবে সেটা হচ্ছে সাইজটা দেখতে হবে। এখানে সারি সংখ্যা কয়টা, সারি সংখ্যা 4টা, কলাম সংখ্যা কয়টা 3টা, এখানে সারি সংখ্যা কয়টা 3টা, আর সারি সংখ্যা কলাম সংখ্যা হচ্ছে 2টা। সো এখন আবার এগেইন আমাদের সারির সংখ্যা আর কলাম সংখ্যা আমাদের সিমিলার হয়ে গেছে, তার মানে এই দুইটার মধ্যে গুণ করা পসিবল। এখন আমরা সেটাকে নর্মালি গুণ করব। সো ফার্স্ট অফ অল আমাদের যদি গুণ করি, আমরা যদি নর্মালি একটা গুণ করি এখানে, ওকে। সো ফার্স্ট অফ অল আমরা নর্মাল গুণ করতেছি, এখানে আমাদের এখানে আসবে কত, ফার্স্ট সারির সাথে প্রথম সারির সাথে আমরা প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করে দিব, প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করব। সো আমাদের এখানে কত আছে, 1, 1 এর সাথে আমার 3 গুণ হবে 3, অ্যান্ড দেন আমার -1 এর সাথে মাইনাস সরি -1 এর সাথে আমার 5 এর গুণ হবে। সো জিনিসটা হবে এরকম, আচ্ছা না, সরি এগেইন, আমাদের এই প্রথম সারির সাথে আমাদের প্রথম কলাম গুণ করতে হবে। সো গুণ করতে হবে, সো 3 1 এর সাথে 3 গুণ করলে 3 আসতেছে, অ্যান্ড দেন মাইনাস করলে -5, -5, অ্যান্ড দেন 0টা লেখা দরকার নাই। সো আমাদের এখন প্রথম সারি প্রথম কলামের গুণ শেষ। সো এখন আমরা যে কাজটা করতে পারি, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করব, সেটা পজিশন কোথায় হবে, দ্বিতীয় কলামে হবে। প্রথম সারি দ্বিতীয় কলামে হবে আমাদের তার পজিশন। সো 1 এর সাথে করলে -4, 1 ইন্টু -4, অ্যান্ড দেন 1 এর সাথে এই 2 এর গুণ করলে +2, আর এরপর এটা 0। সো এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম করার কথা না। আর 1 মাইনাস, আচ্ছা এখানে একটা -1 আসবে, এখানে একটা -1 আসবে, এখানেও একটা -1 আসবে। a মাইনাস বি, যেহেতু মাইনাস বি, তো বি এর সহগ হইতেছে -b। সো এখানেও আমার তার মানে -4 -2 থাকবে। অ্যান্ড দেন আমাদের আবার কাজ হচ্ছে প্রথম সারির প্রথম প্রথম সারির দ্বিতীয় কলামের কাজ শেষ। এখন দ্বিতীয় সারির প্রথম কলামের কাজ করবো আমরা। দ্বিতীয় সারির প্রথম কলামের মধ্যে গুণ কাজ করবো। ফার্স্টে 0, সো ম্যাটার করে না, অ্যান্ড দেন হচ্ছে আমাদের 5, আর লাস্টে আবার 0 আছে, সো এটা কোনো প্রবলেম না। সো এখন আবার প্রথম সারির সেকেন্ড কলামের সাথে আমাদের যোগ করতে হবে। সো এখানে ফার্স্টে 0, এগেন 0 ইন্টু -4, 0 আসে। সো 1 ইন্টু 2 হইতেছে আমার 2, অ্যান্ড দেন -1 এর সাথে এখানে গুণ করলে -2, -2, 2, -2, অ্যান্ড দেন আমাদের তৃতীয় সারির সাথে আমাদের তৃতীয় সারির সাথে আমাদের গুণের কাজ করতে হবে। ফার্স্টে প্রথম কলামের কাজ করব আমরা। তো কি আসতেছে আমাদের, -3, +5, -3, আচ্ছা ওইটা এখানে তো -1 হবে, আমাদের -1 এর সাথে 2 গুণ করলে, সরি -1 এর সাথে 1 গুণ হইতেছে, সো আমার 2 -1 আসবে। সো এখানে আবার শুরু করি। সো -1 এর সাথে আমার 3 গুণ করলে আমার -3, অ্যান্ড দেন 0 এর সাথে 5 গুণ করলে 0, অ্যান্ড দেন 1 এর সাথে 0 গুণ করলে আবারও 0ই আসতেছে। সো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। অ্যান্ড দেন আমাদের প্রথম সারি তৃতীয় সারির সাথে আবার সেকেন্ড কলামের গুণ করব। সো -1 ইন্টু 4 হইতেছে আমাদের +4, অ্যান্ড দেন এখানে আসবে 0 ইন্টু 2, 0ই আসবে, অ্যান্ড দেন 1 ইন্টু 1 +1। সো এটা ছিল আমাদের ও আচ্ছা আরও একটা সারি বাকি আছে, 4th নাম্বার সারি। তো 4th নাম্বার সারিতে দেখি আমাদের 1 ইন্টু 3 থাকবে, এখানে 3, দেন +5, 3 + 5, অ্যান্ড দেন এখানে 0 জন্য 0ই থাকবে। আবার এখানে 1 ইন্টু -4, অ্যান্ড দেন 2, +2, অ্যান্ড দেন +1, +2, +1। সো সবকিছু হিসাব করে আমাদের ভ্যালুটা কি আসছে এখানে। তো আমাদের যোগ বিয়োগ করার পরে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা আসে। এখন আমরা প্রিভিয়াসলি কি একটা ম্যাট্রিক্স থেকে লিনিয়ার ট্রান্সফরমেশন কীভাবে করা যায় শিখছিলাম। তো সেখানে এখন আমরা সেম কাজই করব। আমরা এখানে গুণ কি করছি, জি নট টি, জি জি নট টি, এটার সাইজ কত হবে, এটা সাইজ আমাদের ফার্স্টে আমরা কি দেখছিলাম যে এখানে যে কলাম সংখ্যাটা সেটা এখানে আসবে। সো টি আর স্কোয়ার, আর এখানে আর থাকবে r⁴। সো এখানে তার মানে আননোন ভ্যারিয়েবলের সংখ্যা 2টা, আননোন ভ্যারিয়েবলের সংখ্যা 2টা, এবং আমি আননোন ভ্যারিয়েবল এক্স কমা ওয়াই নিতেছি। আপনারা চাইলে এ কমা বি সিও নিতে পারেন, আবার এক্স ওয়াইও নিতে পারেন, এটা কোনো নিয়ম নাই। আপনাদের আননোন ভ্যারিয়েবল সংখ্যা জাস্ট 2টা নিতে হবে, এটাই ঠিক আছে। সো এখানে আমি এক্স কমা ওয়াই কলাম ম্যাট্রিক্স এখানে আনলাম, এবং এই সাইডেও আমি সেম কাজ করব, এই সাইডেও এখন সেম কাজ করব, -2, -6, 5, 1, 5, 1, অ্যান্ড দেন -3, 5, এখানে থাকতেছে 8, অ্যান্ড দেন -1, আর এখানে আমার আসবে কলাম হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই।
এখন আমি নর্মালি যখন এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দিব তখন আমার কি আসতেছে -2x -6y and then 5x plus y -3x plus y and then 8x minus y. সো এটাই হচ্ছে আমাদের আপাতত মেন কাজ। এবার জাস্ট এটাকে জি নট টি জি জি নট টি এক্স কমা ওয়াই অ্যান্ড দেন এক্স কমা ওয়াই ইকুয়াল টু এখানে যে ম্যাট্রিক্স আছে সেটাকে জাস্ট আপনারা এখন লিনিয়ার আকারে লিখবেন -2x -6y, 5x plus y, 3x plus y, so 8x minus y. তো এটাই ছিল আমাদের জি নট টি কম্পোজিট করে সেটাকে লিনিয়ার ট্রান্সফরমেশনে কনভার্ট করা। তো এই চ্যাপ্টারের টু বি অনেস্ট এতটুকুই আছে, আর কিছুই নাই। এইসব একই টাইপের জিনিস জাস্ট কাইন্ড অফ বারবার আপনারা যদি একটু খেয়াল করেন দেন এই চ্যাপ্টার আমার মতে এই চ্যাপ্টার এবং আইগেন ভ্যালু সবচেয়ে ইজিয়েস্ট, এখান থেকে যাতে একটা ফুল মার্ক আসে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।